ফ্রিজে আমরা শাকসবজি, ফল বা জল রাখি যাতে সেটা ঠান্ডা থাকে। কিন্তু কখনো লক্ষ্য করেছ, ফ্রিজের পিছনের অংশটা এত গরম থাকে যে সেখানে খাবারও রান্না করা যায়? তাহলে কিভাবে ভেতরে ঠান্ডা আর বাইরে এত গরম হয়? অনেক সময় ফ্রিজ খারাপ হলে আমরা মনে করি গ্যাস শেষ হয়ে গেছে। কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। চলুন 3D অ্যানিমেশনের সাহায্যে বিষয়টা বুঝে নিই। ফ্রিজের হৃৎপিণ্ড বলা হয় কম্প্রেসরকে। এটি রিসিপ্রোকেটিং টাইপের কম্প্রেসর। এর ভেতরে আছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। যখন মোটর ঘুরতে থাকে তখন পিস্টন গ্যাসকে চেপে ধরে চাপ তৈরি করে। এবার ফ্রিজের বডি আলাদা রেখে এই কম্প্রেসরের কাজটা ভালোভাবে বুঝি। কম্প্রেসর পুরোপুরি সিল করা থাকে কারণ এর ভেতরে গ্যাস ভরা থাকে। এখানে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম ফ্রিয়ন 134 যা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মোটর ও কম্প্রেসর একসাথে কাজ করে এই গ্যাসকে চাপ দেয় এবং পাম্প করে। যখন গ্যাস চাপে আসে তখন এর তাপমাত্রা বেড়ে 90 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত হয় এবং চাপ বাড়ে 8 বার পর্যন্ত। এই গ্যাসকেই বলা হয় রেফ্রিজারেন্ট। এই উচ্চ তাপমাত্রা ও চাপ কমাতে এই গ্যাসকে পাঠানো হয় কনডেন্সারে। এটি ফ্রিজের পিছনের দিকে থাকা একটি টিউব। গ্যাস যখন এই টিউব দিয়ে প্রবাহিত হয় তখন বাইরে বাতাসের সঙ্গে তাপ বিনিময় করে। কারণ টিউবের তাপমাত্রা বেশি, বাইরে কম। ফলে গ্যাস ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। কনডেন্সারের চারপাশে আরও কিছু ধাতব তার থাকে যা গ্যাসের তাপ শোষণ করতে সাহায্য করে। টিউবের তাপতারে চলে যায় এবং সেখান থেকেও বাইরে ছড়িয়ে পড়ে। গ্যাস যখন এই টিউব পেরিয়ে আসে তখন তাপমাত্রা কমে প্রায় 45 ডিগ্রি হয়। তাপ কমে গেলে গ্যাস ধীরে ধীরে তরলে পরিণত হতে শুরু করে। যেমন আমরা জল গরম করলে তা বাষ্পে পরিণত হয়, আবার ঠান্ডা করলে জল হয়ে যায়। ঠিক তেমনি গ্যাস ঠান্ডা হয়ে তরলে বদলে যায়। এরপর এই তরল গ্যাস চলে যায় ক্যাপিলারি টিউবে। এটি এক ধরনের তামার নল যার ব্যাস 0.5 মিমি থেকে 2.2 মিমি পর্যন্ত হতে পারে এবং দৈর্ঘ্য হয়ে থাকে 10 ফিট পর্যন্ত। ক্যাপিলারি টিউবের কাজ হল উচ্চ চাপকে নিম্ন চাপে রূপান্তর করা এবং গ্যাসকে ঠান্ডা করা। এটি শুধু একটি তামার নল, এর ভেতরে বিদ্যুৎ দেওয়া হয় না এবং কোন চলমান অংশ নেই। চাপ কমে যাওয়ার পর এর তাপমাত্রাও কমে যায়। যখন গ্যাস এই টিউব ছেড়ে বের হয় চাপ কমে প্রায় 0.6 বার হয় এবং তাপমাত্রা কমে -16 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এই অবস্থায় গ্যাসের প্রায় 75% তরলে পরিণত হয়। ফ্রিয়ন গ্যাস খুব দ্রুত ঠান্ডা হয়ে তরলে এবং দ্রুত গরম হয়ে গ্যাসে বদলে যায়। এজন্যই এটি ফ্রিজে ব্যবহার করা হয়। এবার ফ্রিজের স্ট্রেইনার বা ফিল্টারের কথা বলি। এটি ক্যাপিলারি টিউবের সামনে থাকে এবং ফিল্টারের মতো কাজ করে। এটি গ্যাসকে পরিষ্কার করে যাতে ক্যাপিলারি টিউব বন্ধ না হয়ে যায়। পরিষ্কার গ্যাস চলে যায় ইভাপোরেটর কয়েলে। এটি ফ্রিজের ভেতরে থাকা একটি টিউব। এটি ফ্রিজের শরীরে, বিশেষ করে উপরের অংশ ফ্রিজারের কাছে স্থাপন করা থাকে। এখানেই সর্বাধিক ঠান্ডা তৈরি হয় এবং বরফ জমে। ঠান্ডা তরল গ্যাস এই টিউবে প্রবাহিত হয় এবং ফল বা সবজির সঙ্গে তাপ বিনিময় করে। ফলে শাকসবজি ঠান্ডা হয় এবং গ্যাস আবার গরম হয়ে বাষ্পে বদলে যায়। যেমন গরম বোলের পাশে ঠান্ডা বল রাখলে তাপ বিনিময় হয়, তেমনি এখানে তাপ আদান প্রদান হয়। গ্যাস আবার ইভাপোরেটর ছেড়ে বের হলে তা পুরোপুরি গ্যাসে পরিণত হয় না। কারণ কখনো কখনো ফ্রিজে কিছু না থাকলে গ্যাসের তাপ আদান প্রদান করার মতো কিছু থাকে না। যদি তরল গ্যাস কম্প্রেসরে প্রবেশ করে মোটর নষ্ট হয়ে যেতে পারে। এজন্য কম্প্রেসরের পাশে একটি অ্যাকিউমুলেটর থাকে যা তরল গ্যাসকে পুরোপুরি গ্যাসে পরিণত করে শুধু গ্যাসই কম্প্রেসরে পাঠায়। এরপর একই প্রক্রিয়া আবার শুরু হয়। ফ্রিজের এই চক্র বন্ধ হয় না। শুধু কোথাও লিক হলে তবেই গ্যাস শেষ হতে পারে, নইলে পুরো ফ্রিজের জীবদ্দশায় গ্যাস থাকে। গরমকালে আমরা দেখি গ্লাসের বাইরে জল জমে বরফের মতো হয়ে যায়। ফ্রিজের ইভাপোরেটর কয়েলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। কয়েলের ঠান্ডায় বাতাসের আর্দ্রতা জমে বরফ হয়। এতে তাপ বিনিময় বাধাগ্রস্ত হয়। এজন্য কয়েলের চারপাশে হিটার কয়েল থাকে যা প্রতি 8 ঘন্টা অন্তর চালু হয়ে বরফ গলিয়ে দেয়। সেই জল নিচে জমা হয়। ফ্রিজের নিচের অংশে ফ্যান থাকে যা পুরো ফ্রিজ ঠান্ডা রাখতে সাহায্য করে।
কম্প্রেসর ফ্রিজের হৃৎপিণ্ড হলে থার্মোস্ট্যাট হল তার মস্তিষ্ক। আমরা তাপমাত্রা কমবেশি করলে এটি কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে। তাপ বাড়লে কম্প্রেসরের গতি কমে যায়, ফলে ঠান্ডা হওয়ার পরিমাণও কমে যায়। ডিপ ফ্রিজে কন্ডেন্সার কয়েলের গঠন আলাদা হয় এবং সেখানে ফ্যান থাকে তাপ বের করে দিতে। বাকি সব প্রক্রিয়া একই।